এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ ডিসেম্বর ২১, ২০২৫-এ ক্লোজ হয়েছে প্রায় ২৫,৯66.৪০ কাছাকাছি। যদি ১ ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে ২৫,৯০০ থেকে ২৬,০০০-এর মধ্যে কনসলিডেশন জোনে রয়েছে। নিফটি যদি আগামী দিনে স্ট্রং রেজিস্ট্যান্স ২৬,০২৬ সাফল্যের সাথে ব্রেক করে তাহলে শর্ট কাভারিং দেখার সম্ভাবনা রয়েছে। যদি গ্লোবাল সংকেত খারাপের দিকে এগোতে থাকে এবং নিফটি যদি তার ২৫,৯১১-র নিচে ব্রেক করে ট্রেড করতে শুরু করে তাহলে প্রফিট বুকিং এবং তীব্র সেলিং প্রেশার আসতে পারে। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে ১ ঘন্টা টাইম ফ্রেমে ২৫,৯১১ লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। আবার ২৬,০০০ হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেজিস্ট্যান্স ২৬,০২৬ লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক হয় এবং তার উপরে টিকে থাকতে পারে তবে বাজারে অল টাইম হাই দেখার সম্ভাবনা রয়েছে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ ৫০ এবং ইএমএ ১০০ পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য ২৫,৯৬৬.৪০ দাঁড়িয়ে রয়েছে, যেখানে ইএমএ ৫০ প্রায় ২৫,৭৭৪ এবং ইএমএ ১০০ প্রায় ২৫,৪৬৯-এর উপরে বিরাজমান করছে, যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে। আগামী সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডের জন্য ট্রেড প্ল্যান করি তাহলে জন্য ১৫ মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ২৫,৯৫০ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল, যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিফটি যদি এই ২৫,৯৫০-এর উপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো। যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল ২৫,৯৮৮। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু ২৫,৯৮৮ এই স্তরের উপরে ১৫ মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল ২৬,০২৬-এর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে ২৫,৯২১। যদি নিফটি S1 ক্রস করে তাহলে S2 জোনে যথাক্রমে ২৫,৮৯৯ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে ২৫,৮৯৯-এর লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার ৫ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি ২৫,৯৫১ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৫,৯৫১ পিভট লেভেল উপরে খোলে এবং মেজর সাপোর্ট ২৫,৯২১ লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নিফটি যদি ২৫,৯৮০ মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল ২৫,৯৫১-র নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল উপরে স্টপ লস নিয়ে। যদি নিফটি মেজর রেজিস্ট্যান্স ২৫,৯৮০-র উপরে ব্রেক করে রিটেস্ট করে তাহলে নিফটি তার বুলিশ মোমেন্টাম বজায় রাখবে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ২৫,৯৮০ এবং ব্রেকডাউনের জন্য ২৫,৯২১ লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার ডিসেম্বর ১৯, ২০২৫ তারিখে বিদেশি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে অল্প নেট ক্রয় বাজারে অর্থাৎ ১,৮৩০.৮৯ কোটি টাকা এবং ডিআইআই এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা আভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। ডিআইআই যথাক্রমে ৫,৭২২.৮৯ কোটি টাকা নেট ক্রয় করেছে। শুক্রবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় এবং বিদেশি উভয়
উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট ক্রয় অর্থাৎ উভয়ে সম্মিলিত ৭,৫০০ কোটির বেশি কেনাকাটা নির্দেশ করে যে বাজার বর্তমানে একটি শক্তিশালী সাপোর্টের ওপরে দাঁড়িয়ে রয়েছে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫-এ মার্কিন শেয়ার বাজার ইতিবাচক প্রবণতা নিয়ে লেনদেন শেষ করেছে। মার্কিন বাজারে নভেম্বর মাসের সিপিআই, মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে কম আশায় বিনিয়োগকারীরা আশাবাদী যে ২০২৬ সালের শুরুতে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কমতে পারে। এই আশা বাজারকে চাঙ্গা রেখেছে। টেক এবং এআই শেয়ারের শক্তিশালী প্রত্যাবর্তনে ন্যাসড্যাক সেরা পারফরম্যান্স করেছে, অর্থাৎ +১.৩১% বৃদ্ধি, এবং বিস্তৃত সূচক S&P 500 যা +0.88% বৃদ্ধি পেয়ে মার্কিন বাজার ইতিবাচকে বন্ধ হয়েছে। মার্কিন বাজারের এই শক্তিশালী ক্লোজিং সোমবার ২২ ডিসেম্বর ২০২৫-এ ভারতীয় আইটি স্টক এবং নিফটির জন্য একটি অত্যন্ত পজিটিভের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে MCX-এ গোল্ড ফিউচার্সের দাম সামান্য কমে প্রতি ১০ গ্রামে পিছু প্রায় ১,৩৪,২০০ টাকার আশেপাশে লেনদেন করছে। আসলে মার্কিন ডলার ইন্ডেক্স কিছুটা শক্তিশালী হওয়ায় সোনার দামে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সাধারণত ডলারের দাম বাড়লে সোনার দাম কিছুটা কমে থাকে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।